আমরা প্রতিদিনই প্রয়োজনে অপ্রয়োজনে অনেক ওষুধই খাই, অনেক ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাচ্ছি। আমাদের প্রয়োজনেই বেশি খেয়ে থাকি, অপ্রয়োজনে হয়তো খাচ্ছি, তারপরেও ওটা আমি বাদ দিলাম। যে একটা ওষুধ খেলে আমাদের শরীরে যে সবসময় উপকার করে বা সবসময় যে আমাদের কাজে লাগে এমনটা নয়, আমাদের শরীরে কিন্তু অনেক ক্ষতি করে, ক্ষতির সাইডও আছে। এই ক্ষতির সাইডটাকে নর্মালিভাবে 3 ধরনের ক্ষতির সাইড আছে। আজকে আমি আপনাদেরকে সেগুলাই জানাবো। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ইনশাল্লাহ একটা ওষুধের যে ক্ষতিকর সাইড কতগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। নর্মালিভাবে একটা ওষুধের 3 ধরনের ক্ষতিকর সাইড দেখা যায়। সেটা হচ্ছে সাইড ইফেক্ট, ইফেক্ট মানেই ক্ষতি, একটা সাইড ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট আর হচ্ছে টক্সিক ইফেক্ট। এই 3 ধরনের ক্ষতিটাও আমরা নর্মালিভাবে এটা দেখা যায়। সাইড ইফেক্ট কোনটা? সাইড ইফেক্ট মানে বোঝাই যাচ্ছে এটা পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অর্থাৎ কোনো ওষুধ আমি কোনো রোগ ভালো হওয়ার জন্য খাচ্ছি বা কোনো ডক্টর প্রেসক্রিপশন করছেন একটা ওষুধ যে এটা আমার খেতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যে রোগের জন্য খাচ্ছি কিন্তু ওই রোগটা ভালো হচ্ছে, কিন্তু পাশাপাশি আমার শরীরের জন্য কিছু ক্ষতি করতেছে। এই ক্ষতিটাই হচ্ছে সাইড ইফেক্ট। যেমন আমরা হিস্টাসিন ট্যাবলেট সবাই চিনি। হিস্টাসিন ট্যাবলেট যদি আমরা খাইলে হয়তো সর্দি বা অ্যালার্জি এগুলো কমে, কিন্তু পাশাপাশি যে ওটা ঘুম বাড়ায় বা ঝিমুনি ভাব বা ঘুম ঘুম ভাব হয়, এটা হয়, এগুলো হচ্ছে সাইড ইফেক্ট। আর অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যে কোনো ওষুধ খাওয়ার পরে সমস্ত শরীরে অ্যালার্জিক রিয়াকশান হয় বা অ্যানাফাইল্যাক্সিস হয়। এটা আসলে ডক্টর আগে থেকে বুঝতে পারবেন না, এমন কোনো লক্ষণ নেই যেটা দেখে বুঝতে পারবেন যে অ্যানাফাইল্যাক্সিস বা অ্যালার্জিক রিয়াকশান হবে। এটা একমাত্র রোগীই বলতে পারবেন যে কোনো দিন খাওয়ার কারণে, কোনো ওষুধ খাওয়ার কারণে তার অ্যালার্জিক এমন রিয়াকশান হয়েছে। অবশ্য আর একটা একটা আছে, ব্লাড টেস্ট করলে বা হাইপার সেন্সিটিভিটি টেস্ট করলে দেখা যাচ্ছে যে কোন ওষুধে আপনার হাইপার সেন্সিটিভিটি আছে, এটা নর্মালিভাবে ওটা মানে নির্ণয় করা যায়। কিন্তু এত সচরাচর এগুলা হাইপার সেন্সিটিভিটি টেস্ট একটু কম করা হয়, যার কারণে অনেক ডক্টররা বুঝতে পারেন না যে আসলে হাইপার সেন্সিটিভিটি কিসে আছে। এমনকি আপনার সাধারণ কোনো কমন ওষুধ, নিরাপদ ওষুধেও আপনার হাইপার সেন্সিটিভিটি থাকতে পারে। আপনি প্যারাসিটামলে থাকতে পারে, এমনকি ভিটামিনেও থাকতে পারে, এটা থাকতেই পারে। এটা কোনো ডক্টর আপনার পরীক্ষা নিরীক্ষা ছাড়া এমনি বাহ্যিক কোনো লক্ষণ দেখেও বুঝতে পারেন না। যার কারণে যদি আপনাদের কোনো হাইপার সেন্সিটিভিটি থাকে, যেমন প্যারাসিটামল খেলেই যদি আপনার শরীরে কোনো অ্যালার্জি বের হয়ে যায়, এরকম কোনো লক্ষণ হয়, লাল লাল গোটা গোটা দাগ হয়ে যায়, তাহলে অবশ্যই সেটা ডক্টরকে ইনফর্ম করবেন বা সেটাকে জানাবেন। আরেকটা হচ্ছে টক্সিক ইফেক্ট। টক্সিক ইফেক্ট হচ্ছে যে কোনো ওষুধ আমাদের রোগের ভালো হওয়ার জন্য, যেমন মনে করেন যে আমাদের প্যারাসিটামল ট্যাবলেট জ্বর ভালো হওয়ার জন্য আমার প্রতি ডোজে 500 মিলিগ্রাম খেতে হবে। সেখানে আমি যদি 2000 মিলিগ্রাম অর্থাৎ 500 মিলিগ্রাম অর্থাৎ যেখানে আমার একটি খেতে হবে, সেখানে যদি আমি 3টা বা 4টা খেয়ে ফেলি একসাথে, তাহলে এটা হচ্ছে ওভারডোজ হয়ে যায়। আর ওভারডোজ হওয়ার কারণে আমাদের শরীরে যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে টক্সিক ইফেক্ট। যেমন প্যারাসিটামল ট্যাবলেট নর্মালিভাবে আমাদের লিভারে অ্যাবজর্পশন হয়, আর এটা 500 মিলিগ্রাম অর্থাৎ একটি ট্যাবলেটের কাছে যদি আমি 4টা বা 5টা ট্যাবলেট খেয়ে ফেলি বা 3টা ট্যাবলেট খেয়ে ফেলি, তখন দেখা যাচ্ছে যে এটা লিভার ফেলিওর হতে পারে বা লিভারের উপরে প্রভাব পড়বে। আর এই ক্ষতিটাই হচ্ছে টক্সিক ইফেক্ট। এ থেকে বোঝা যাচ্ছে যে একটা ওষুধে 3 ধরনের ক্ষতিকর সাইড আছে, যেটা সাইড ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট আর টক্সিক ইফেক্ট। সাইড ইফেক্ট আর টক্সিক ইফেক্ট নর্মালিভাবে আগে থেকে অনুমান পাওয়া যায় বা জানা যায় বা রোগীকে পরামর্শ দেওয়া যায়, বলা যায়, কিন্তু অ্যাডভার্স ইফেক্টটা আসলে আগে থেকে বলা যায় না। ব্লাড টেস্ট বা হাইপার সেন্সিটিভিটি টেস্ট করার পরে আপনার বোঝা যাবে যে আপনার কোন ওষুধে আপনার হাইপার সেন্সিটিভিটি আছে। তাহলে আজকে আপনারা জানতে পারলেন একটা ওষুধের 3 ধরনের ক্ষতিকর সাইড আছে, সাইড ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট আর টক্সিক ইফেক্ট। আমার ভিডিওটা দেখে যদি আপনারা ভালো লাগে, আপনারা যদি মনে করেন যে একটু উপকৃত হয়েছেন, তাহলে আমার ভিডিওতে বা লাইক কমেন্ট শেয়ার করবেন। এমনকি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলে মেডিসিন টিভি 26 নামে যে চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করবেন, তাহলে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।